হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে চিকেন প্যাটিস। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে বানাবো চিকেন প্যাটিস। তার জন্য এখানে চিকেন নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, এদিকে সব মশলাও নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়দার মধ্যে এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি, দিয়ে দিচ্ছি কালা জিরে। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গিয়েছে। এবারে উপর থেকে দিয়ে দেবো সাদা তেল। এবারে এটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দেব পুর বানানোর জন্য। এবারে আলু কেটে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। ধর চিকেন কাটা হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে কেটে নেব দুটো টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে পুরটা বানিয়ে নেব। তার জন্য উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিকেন মশলা,
গরম মশলা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি, চিকেনের পুর বানানো হয়ে গিয়েছে। এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবারে লেচি কেটে নেব। এবারে একটা লেচি নিয়ে আটা দিয়ে লম্বা করে বেলে নেব। এক একটা লেচিতে কিন্তু দুটো করে চিকেন প্যাটিস হবে। মাঝখান থেকে চামচ দিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম। এবারে দেখো ভালো করে জল দিয়ে এগুলোকে মুড়ে দিলাম যাতে না খুলে যায়। এবারে যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও ভালো করে চারিদিকটা জল দিয়ে নেব। এবারে এই সামনের দিকটা টেনে বাড়িয়ে নিয়ে মুড়ে দিলাম। এবারে এইগুলোকে ভালো করে চেপে দেব। দেখো কত সহজে একটা চিকেন প্যাটিস হয়ে গিয়েছে। এইভাবে দেখো আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু জল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। এই একইভাবে বাকি চিকেন প্যাটিসগুলো বানিয়ে নেব। চিকেন প্যাটিসগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে চিকেন প্যাটিসগুলো ভেজে নেব।
চিকেন প্যাটিসগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।